রাস্তায় বা খোলা ময়দানে সঙ্গীকে ভালোবাসায় জড়িয়ে ধরা কিংবা চুম্বন করা বাঙালির চক্ষুসুই না হলেও অন্যান্য দেশে এটি খুবই সাধারণ বিষয়। সেখানেও আমরা বাঙালিরা এটি দেখে খানিকটা নিজেই লজ্জা পাই। তবে উন্নত দেশগুলোতে এগুলো হরহামেশাই আপনার চোখে পড়বে কোনো যুগলকে জড়িয়ে ধরতে কিংবা চুম্বন করতে। তবে জানেন কি, প্রকাশ্যে চুম্বন করা কিন্তু অনেক দেশে নিষিদ্ধ। এমনকি কাজটি করে ধরা পড়লে জেল হবে নিশ্চিত। সে দেশের নাগরিক তো বটেই, আপনি পর্যটক হয়েও এই ভুলটি করলে জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। তাই আগে থেকেই এ সম্পর্কে জেনে রাখুন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জনসম্মুখে স্ত্রীকে চুম্বন করা নিষিদ্ধ। যদি কাউকে এই কাজ করতে দেখা যায় তাহলে সেখানকার পুলিশ জরিমানা সহ জেলও দিতে পারে। স্থানীয়রা এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, তবে বিদেশিরা প্রায়শই এখানে কঠোর আইনের মুখোমুখি হন। 2009 সালে এক ব্রিটিশ দম্পতি দুবাইয়ের একটি পাবলিক প্লেসে চুম্বন করতে গিয়ে ধরা পড়েছিলেন। তাদের 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এখানে ট্যাক্সিতে বসে সঙ্গীকে চুম্বনের দায়ে এক ভারতীয় দম্পতিকে 1 বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে প্রকাশ্যে এমনটি করবেন না। এছাড়া ইন্দোনেশিয়ায় কঠোরভাবে চুম্বন নিষিদ্ধ। পাবলিক প্লেসে চুম্বন করা বা কোনো ধরনের ভালোবাসা প্রদর্শন করা এখানে নিষিদ্ধ। এতে করে 5 বছরের কারাদণ্ড বা 2.5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যেহেতু দেশটির বেশিরভাগ নাগরিক ইসলাম ধর্মের অনুসারী, এজন্য তারা কঠোরভাবেই এসব অনুশাসন মেনে চলে। এমনকি জাপানের টোকিও তার সংস্কৃতি বা সভ্যতাকে শীর্ষে রাখে। এমন পরিস্থিতিতে পাবলিক প্লেসে চুম্বন করা বা লজ্জাজনক কাজ করার জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা। শাস্তির পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে। সেজন্য যখনই জাপানে বেড়াতে যাবেন, মনে রাখবেন এখানকার সভ্যতা যেন আঘাত না পায়। জাপান যতটা উদার, আতিথেয়তায় ততটাই সচেতন তাদের সংস্কৃতি রক্ষায়। তাই পর্যটক হলে আপনার এসব বিষয়ে আরো বেশি জানাশোনা এবং সতর্ক হওয়া প্রয়োজন। এসিটিভি ডিজিটাল।